যথা তথা মুখে বড় বড় কথা, যোগ্যতা কারো জিরো তবু ভাবে আমি হিরো। কেউ ভাবে সুন্দরী নিজেকে আহা অহর্নিশ। কমেডি 420, কমেডি 420। কেউ ভিক্ষের পয়সাতে গড়ে 5 তলা, চাকরি হারিয়ে কেউ ধরে গাছতলা। ও খাইবে মানুষের কানমলা। আছে সুন্দরী মামে সিনেমার ধারে, কেউ জীবন গড়ে জীবন বিমার কল্যাণে। মক্কেল পেলে হাতে করে যে শুধু তেল মালিশ। কি বলছিস? কমেডি 420, কমেডি 420। নাই প্রেমে বরকত তবু বুড়ো হরকত, পেলে সুন্দরী নারী ভাড়া দিতে চায় বাড়ি। ভাগ্নেকে ভাগ দিতে মানে না সে তাকে ওয়ারিশ। একটা খবিস। কমেডি 420, কমেডি 420। ও বাবা, ভাইজান আপনি এইভাবে কানবেন না, আমার খুব খারাপ লাগতেছে। আমি তো আপনার ছোট ভাইয়ের মতোই। না না, কান্না তোর এমনি আসে না। কি তোমার গাড়িতে ভোটকা গন্ধ আসে কেন? আমি ওই মাছের ব্যবসা করি তো সেই পাকনি। জি ফজল সাহেব বলেন। তুমি আমার উপর সে সময় মেলা রাগ করিছো বাবা, আমি কিছু মনে করিনি। আমি তোমার মনের কষ্টটা বুঝতে পারিছি। এই কষ্টতে তুমি আমার সে সময় বকাবাজি করেছো, মান অপমান করেছো, আমি কিছু মনে করিনি। তোমার জায়গায় আমি হলেও করতাম। আসলে তুমি একটা ভালো ছেলে। আমি তোমাকে একটা সুসংবাদ জানাইতে চাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, কি সেটা? 2-4 দিনের মধ্যেই মনে করো যে এই বাড়ির মালিক হইতেছি আমি। কোনো ধরনের প্রবলেম থাকলে তুমি আমাকে জানাইবা সানন্দে। কিরে দরজা খুলতে এত সময় লাগে কেন? আপনার পকেটে যা অবস্থা কিছু মনে করেন না। আপনার পকেটের অবস্থা দেখে যা মনে হচ্ছে আপনি বড় বেকায়দায় আছেন। কোন পাপ করছিলাম আল্লাহ, যেই পাপের তুমি এত বড় সাজা দিলা আমারে। আল্লাহ রাতে 2টা আপনারা জান নাই কই যাবো? নিজের বাড়ি করতে কই যাবো বাবা? কোথায় যাবো? আপনার বাড়ি মানে? আমার বাড়ি মানে আমার বাড়ি। খয়রাত কইরা 2 টাকা 5 টাকা 10 টাকা নিয়ে এত কষ্ট কইরা খাইয়া না খাইয়া বাড়ি বানাইছি। এই তোমার আমি এত কথা কই কেন? তুমি কেডা? তোমার পরিচয় কি? আরে ভাই, আমার পরিচয় তো আপনার জানিয়ে কোনো লাভ নাই। আমি তো আপনার মনে মনে যারা ভাবছিলাম আপনার দ্বারা কিচ্ছু না। মানে কি ভাবছিল আমার নিয়ে? ভাবছিলাম আপনি একটা ভালো লোক, একটা ফকির বাবা আপনি। কিন্তু এখন আপনার কথাবার্তা শুনে মনে হইতেছে আপনি ফকির টকির কিচ্ছু না, আপনি একটা পাগল, একটা বদ্ধ পাগল, উন্মাদ। হ্যাঁ, বদ্ধ পাগল জানি কোথাও পাগলের গোষ্ঠী। এই তুই আমারে পাগল বলিস কেন? এই তুই পাগল, তোর 14 গোষ্ঠী পাগল, তোর বাবা পাগল, তোর নানা পাগল, 14 গোষ্ঠী দইরা পাগল তোর। ওরে হারামজাদা, তোরে আমি চিনতে পারছি। তুই কুবুদ্ধি দিয়ে আমার মায়ের মাথা নষ্ট করছস। তোর 14 গোষ্ঠী পাগল, পাগলের ঘরে পাগল। দেন ভাই দেন, দেন ভাই, দেন। আপনি মারতেছেন কেন? হ্যাঁ পাগল হয়েছেন নাকি? মাথা মাথা স্ক্রু ঢিলা হয়েছে নাকি? আমার গুমর করিয়া মারতেছেন কোটো নাকি? হ্যাঁ কি হয়েছে? মনির ভাই আনেনি। সরি থুকু, মনির ভাই ভুলে গেছে। আমি তো ভাবছিলাম আর স্বামী ওইসে কি, আর স্বামী তো সব সময় কোট হরি খাই, বুঝেননি? এলাই ফিসন্তন দেই মনে করছে আর স্বামী আই খায় ছাদের মধ্যে। তুই মনির ভাই আপনি এত রাতে ছাদের মধ্যে কোট ফুড়ি কি আরেন? হ্যাঁ শুনেন, রাতের বেলা আমি কোট পরি না, লুঙ্গি পরি না, হাফ প্যান্ট পরি না, ফুল প্যান্ট পরি, সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আমি একটা জিনিস বুঝি না, আপনি আপনার স্বামীরে বুঝিয়া আদর না করিয়া গুমুর করিয়া মারলেন না কেন? পিটাইলেন না কেন? কোন তো দেখি মাগো। আদর ভালোবাসা তো দূরের কথা,
আর স্বামী আল্লাহকে যা করে আদর বসে কিনলেই হেতারে যদি আই তিনবার করে মাইত খাইতাম তাইলে আর মনের কষ্টটা দূর হইতো। মনি ভাই আই খুব সরি মনি ভাই, ভুল করে আন্দানে মারি হেলাইছি, আন্নারে মাফ করে দেন কেন মনি ভাই? না ঠিক আছে, আমি বুঝতে পারছি আপনি ভুল করি আমারে মারছেন, আপনার স্বামীর প্রতি অনেক ক্ষোভ। ঠিক আছে, আমি কিছু মাইন্ড করি নাই। ওকে 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 ঠিক আছে, বুঝতে পারছি ওকে ওকে, আই ডোন্ট মাইন্ড ওকে 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 ঠিক আছে ঠিক আছে। কি জন্য যে ফিঙ্কির সাথে দেখা করার জন্য হুট ফুটছিলাম, তা ওদি ফাওয়ে মাইটটা খাইলাম। মাইয়ার শুনলি এত জোর গুরুম গুরুম 2-3টা মারছে, পুরো আড্ডিতে লাগিয়া গেছে। বুঝছি ওই অনেক ভালোবাসা যত বেশি ঘৃণা তত বেশি হয়, এত জোরে জোরে মারছে। কি হ্যাঁ রে তুই কি রাত খেলানি হ্যাঁ নাকি তুই আর তোর মা দুজনে মিলে আরে মারতেছিস কোনটা কসাই? এ দেখেন, মুখ সামলায় কথা বলবেন। আমি আর আমার মা আপনাকে মেরে ফেলবো মানে ইটস ইম্পসিবল, এটা সম্ভব না, রাইট? অসম্ভবের কি আছে হ্যাঁ? তোর মা যে ডেঞ্জারাস মহিলা, হেতি মানুষ মারে কিলে, হেতি তো আস্ত একখান মানুষে সাবাই গিলি খাইলে তারে। দেখেন, আপনি ঠিক করে কথা বলেন, কিন্তু আমার মা অবশ্যই খুব ভালো মানুষ। আপনি সবসময় আমার মায়ের গায়ে পড়ে কথা বলতে আসেন, ঝগড়া করতে আসেন। আইসে একখান মায়ের আদর্শ মাইয়া, হেতির মা ভালো মানুষ। হ্যাঁ হুন, আই সার্টিফিকেটে লিখিত দিয়াম তোর মা যদি ভালো মানুষ হয় তাহলে পৃথিবীর মধ্যে একখান খারাপ মানুষ আর থাকতো না। অবশ্যই আমার মা খুব ভালো মানুষ, আর আপনি সব সময় গায়ে পড়ে আমার মার সাথে ঝগড়া করতে আসেন। ও মামা এই মায়ের কয় কি হ্যাঁ? আমি বলে গা ধরে ঝগড়া করতাম। ওই গা ধরে ঝগড়া কোনো স্বভাব আর ন, তোগো আছে, তোগো মা মেয়ে দুর্গার আছে। তুই না আর লগে গা ধরে ঝগড়া করতে আইস হ্যাঁ, আর গার মতো ডলি উঠছিস। ও হ্যালো, এক্সকিউজ মি, আমি আপনার গায়ের উপরে এসে পড়িনি, আপনি আমার গায়ের উপরে এসে পড়েছেন। আই না একটা টেনশনে আসিল আমার স্বামীরে লই, তুই তো না বিয়ে হয় না কিছু না। হ্যাঁ তুই কি টেনশন থাকবি? তুই চোখাইছিস না, তুই দাস না আজ আইতেছিলাম। আচ্ছা, আপনি না হয় ম্যারিড মানুষ, আপনার স্বামীকে নিয়ে আপনি টেনশনে আছেন। আমার যে টেনশন থাকতে পারে এটাও তো একটা ব্যাপার না? এরকম কথা তো রীতি নেই যে আপনার টেনশন থাকবে আর পৃথিবীর কারো টেনশন থাকবে না। ওরে মা গো মা, তুই খুব ভালো মেয়ে মনে করছিলাম। হ্যাঁ অন্ত সাফ দেখতেছি তুই তোর মা কিলে তোর মা কোনো সারাই যাবি তুই। মাশাআল্লাহ বেয়াদ্দ ফসি বসা আদত কথা কি জান না। কি আশ্চর্য, এই মহিলাকে আল্লাহ কোন মাটিতে তৈরি করেছে? হ্যাঁ, গায়ে পড়ে কথা বলতে আসো সব সময়। আল্লাহ রে, মাইয়ার শরীরে এত শক্তি, কেচা মার দিছে। কি ব্যাপার, ভূত নাকি? ও পিঙ্কি নাকি? না কিছু না, আমি মনে করলাম ভূত। না ভূত হইব কি লেগা মানে। আচ্ছা, আপনি এরকম করে কুকাচ্ছিলেন কেন? আপনাকে কি কেউ মেরেছে? না মানে কুকাচ্ছি কই, শরীরটা একটু মেজমেজু করতেছে আর কি। আর আমার একে মারবে, ও তো বড় সাহস কার? আমি এলাম বাড়ির মালিক, আমাকে মারবো কে? আমি দরকার পড়লে অন্যরে মারবো যদি কোনো অন্যায় করে। রাইট, হ্যাঁ, আপনি তো বাড়ির মালিক, আপনাকে কে মারবে? তাই তো। তবে মনির ভাই, আপনার যে ফিগার না, তাতে করে যে কেউ আপনাকে কিন্তু মেরে বসতে পারে। শোনো পিঙ্কি, তোমাকে একটা কথা বলি, ইট ইজ ইউর রং আইডিয়া অ্যাবাউট মি। আমি চিকুন চাকুন হইতে পারি, কিন্তু শক্তি কিন্তু প্রচন্ড। ব্রুসলির শক্তি, ব্রুসলি চাইনিজ বক্সার। ও রিয়েলি? তার মানে নিশ্চয়ই আপনার অনেক ইতিহাস আছে। আরে ইতিহাস এটা কি দেখো, একবার মনে করো যে কলেজের মধ্যে শুধু তাফালিং করতেছে একটা ফুলা, ইচ্ছা মার দিলাম না, মায়ের চুটের লেটায়া গেল গা করিয়া ও শুরু করছে। আমার এক বন্ধু বান্ধব বললো, এতে মোটা রোড, দেখা করতে পারবি নাকি? রোডটা এরকম করে ধরে এক কাজ করিয়া দেখা করিয়া ফেলাই দিলাম, কত ওয়াল লাত্তি দিয়া ভাঙিয়া ফেলাইছি। ও মাই গড, তাই নাকি? হ্যাঁ। তখন আমি একটু দেখতে চাই, আমাকে একটু দেখান না এরকম করে, নিশ্চয়ই এখনো শক্তি আছে। না, শুধু আমাকে নিজেকেও বাড়ির রড, নিজেকেও বাড়ির বিল্ডিং, এটা বাংলায় কেমন হয়? নিজেকেও গতি নিজেরা কেমনে করবো? অন্য সময় দেখা মনে, অন্যের বাড়ি, শত্রুর বাড়ি হইলে একটা লাঠিতে ভাঙিয়ে ফেলাম, দেখা মনে অসুবিধা নেই। হ্যালো, হ্যালো। আচ্ছা সুলেমান, তুমি সারাদিন আজকে আমার কোনো খোঁজ নাওনি কেন বলো তো? ইচ্ছা থাকলেও নিতে পারিনি জানো।
সারাদিন ডাক্তারের কাছে দৌড়াদৌড়ি করেছি, ছুটোছুটি করেছি, সেজন্য অনেক টায়ার্ড হয়ে পড়েছি। ও হ্যাঁ, ডাক্তার কি বললো? ডাক্তার বলেছে যে এই তো একটু শরীরটাকে ঠিকঠাক করতে হবে, একটু নজর দিতে হবে, টাইমলি খেতে হবে। বাট একটা কথা বলেছে, যে ব্যথা ওখানে মেসেজ করাতে হবে, মেসেজ না করালে এই ব্যথা থেকে মুক্তির উপায় নাই। তাহলে একটা কাজ কর, তুমি ছাদে আসো, আমি মেসেজ করে দিই। না না জান, আমি তোমাকে আর এক বিন্দু কষ্ট দেব না, প্লিজ। তুমি আমার জন্য যা করেছো, এই জমানায় কেউ সেটা করে না। ওহ, আমি কি করে যে এই ঋণ আমি শোধ করব আমি জানি না জান। আচ্ছা, তুমি এইভাবে কথা বলছো কেন সোলেমান? তোমার বিপদে আমি যদি পাশেই না দাঁড়াই, অথবা আমার বিপদে যদি তুমি পাশেই না দাঁড়াও, তাহলে আমরা একে অপরের আপনজন হলাম কি করে বলো? তা অবশ্য ঠিক বলেছ। আচ্ছা ঠিক আছে, তাহলে কাল একবার তুমি তাহলে আমার রুমে এসো। আচ্ছা ঠিক আছে। ও শুনো, ওই ঈদুল যখন থাকবে না তখন আমাকে কল দিও, হ্যাঁ? আচ্ছা ঠিক আছে। ওকে, বাই, গুড নাইট। এর নাম হইল বুদ্ধি। বুদ্ধি থাকলে টাকাও কামাই না যায়, শরীরটাও সুন্দর মেসেজ করা যায়। ইয়াল্লা ভাই, এত রাতে আপনি এবার বিচ্ছিরি ভাবে হাসতেছেন কে ভাই? বাবা রে, ডরাস না ভাই, ওই সাবা মাল খেয়েছি তো, শরীরের গিটে গিটে ব্যথা। ডাক্তারের কথা কইছি, ডাক্তারে কইছে এই ব্যথার কারণে আমার নাকি রাত্রেবেলা ঘুম কম হবে, এবং ঘুমের মধ্যে আমি হাসতেও পারি আবার কাঁদতেও পারি, মানে নানান রকমের উদ্বেগ শুরু হইতে পারে, বুঝছো? এখন যদি আসতে উঠছি একটু পর মনে কাঁদতে দিতে পারি। ভাই, ও ভাই, আমার একটু বাঁচা রে ভাই। কি বা কথা কন, আমি আপনার কেমন করে বাঁচামো? তুই আমার মাথায় একটু হাত বুলাই দে, একটু একটু সরা গান গা, ওই যে ছেলে ঘুমালো ভাড়া জোটালো, ওই গানটা গা, আমি কুলোই দেবো। দেখেন সোলেমান ভাই, অনেন আমি আপনাকে একটা কথা কই, এই রাত নাই, দিন নাই, সময় নাই, অসময় নাই, আপনি যে আমাকে এত সেবা যত্ন করবেন নাকি কন, আমার পক্ষে কিন্তু সম্ভব না ভাই। আপনি একটু কাম করেন ভাই, ভাই হাসপাতালে ভর্তি হয়ে যান, আর না হলে গ্রামের বাড়ি চলে যান, আমার পক্ষে তো সম্ভব হইতেছে না। লক্ষ্মী শোনা ভাই আমাদের গায়ে, আমার একটু ঘুম পাড়াই দে ভাই, একটু ঘুম পাড়াই দে, একটু মাথা হাত বুলাই দে রে ভাই, আমি তোর কোলে একটু মাথা রাখি দে। কি ভাই, কয়টা বাজে? ছেলে ঘুমালো ভাড়া জোরালো, খোকা ঘুমালো পাড়া জুড়ালো, বর্গিয়ে ঘুমাইতেছে, খুব বর্গিয়েলো দেশে, ধান ফুরালো পান ফুরালো। খাজনা দেব কিসে, হ্যাঁ, আর কটা দিন সবুর করো, রসুন বুনেছি। আরাম থাকে। তোর হাত তো হাত না, মনে হয় তুলার হাত। এটা কিন্তু পাম মনে হইতেছে। না না রে ভাই, পাম দিলে মনে কর যে পাম পাল লাগে, আমি কি পাম পাল লইয়া ঘুরি রে ভাই? না কইলেন তো যে আট তুলা রাত দেখেছেন, এটা কি তুলা হক তো আছে কিন্তু। না রে ভাই, এখানে কাল তুলা তুলা লাগতে আছে, শিমুল তুলা। বৈশাখ মাসে শিমুল তুলা ফোটে, ছেলে ঘুমানো খোকা ঘুমালো পাড়া জুড়ালো, বর্গিয়েলো দেশে। শেষ হয় না, আর একটু চা। আইতের ঘুম যদি মাটি হয়ে যায়, এর চেয়ে দুঃখের আর কিছু থাকে না। কথা কইস না, গান গা। খোকা ঘুমালো পাড়া জুড়ালো, বর্গিয়ে
হাই 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 কি সুন্দরী রে, আয়া পড়ো সুন্দরী, আয়া দাদা! পড়ো। কিছু ও দাদা আরে কি সমস্যা? কি আর সমস্যা কইতাম, আমাদের বাসায় রয়েছে একবারে কুফা বাসা, ইহানে আইনুর হারে একখানা শান্তিও হাইলাম না, খালি সমস্যা সমস্যা লাগিয়ে থায়। কি কইতে লইছ? আমার বাসা কোনো কুফা বাসা না, তোমরা ওই লাগি এক একটা সমস্যা, নিজেরা গন্ডগোল করো, সমস্যা করো, আর আমার বাড়ি রাখো কুফা বাড়ি। চাচা রাগ করেন না, আসলে আমি বড় বিপদের মধ্যে আছি চাচা, আমি আর স্বামীরে খুঁজেইতেছি না, এলে আর মাথা মুথা কিছু ঠিক নাই। কি তোমার স্বামীরে তুমি খুঁজে পাইতেছ না মানে? হ এই চান না এত রাত হয়ে গেছে, অনতাই হারুন বাসা তাই এনো, আমি মোবাইলেও ফোন করছি, তার মোবাইলও অফ, অন কি ইরমু কিছু বুঝতে পারতেছি না। আরে মোবাইল বন্ধ হয়ে গেছে, এই লেগা হারিয়ে গেছে তুমি মনে করবা গেলা? মোবাইলে তো চার্জ নাও থাকবার পারে, একটু অপেক্ষা করো। আচ্ছা আমরা যেহেতু কইছেন আমি অপেক্ষা করি, তাই শুনেন চাচা, আমি যে এই যে হারুন যে খুঁজে আইতেছি না, এই বিষয়টা আপনি মনে রাখেন, এটা কই রাখলাম। কি কইতে লইছ? এই বিষয়টা আমি মাথায় রাখবো মানে? বোঝেন না কিলে চাচা, অন হারুনের বাড়ির লোকজন আই যদি খোঁজ করে, হেসুম না হয়তো ব্যাগ দোষ আনে দিব, আর কথাটা হেতারা হারামও বিশ্বাস করতো না, হেলে হেসুমে আপনি যাতে সাক্ষী দিতে হারেন যে আপনি জানতেন হারুনে যাই খুঁজে দিছি না, এই বিষয়টা আপনারা জানাই রাখছিলাম। আইসা থাকেন, আসসালামু আলাইকুম। আবে হালাই, এইটা তো দেখতাছি মহা সেয়ানা, আমার লগে সেয়ানাগিরি কইরা কোনো লাভ হইব না। যখন ঝামেলা হইব আমি তখন কই থাকমু? আমি থাকমু কক্সবাজারে। আরে গোবিন্দ বদ্দা যে ফ্যান আছে না? হাই কিসের গোবিন্দ? কে গোবিন্দ? আপনি কি? আপনারা তো আমি ঠিক মতো চিনতে পারতেছি না। চিনতে পারেন না? ও বদ্দা বুঝতে পারছি, ওই ছোটবেলায় বাপ মা আপনাকে ভিটামিন সেবন করে নাই, এই জন্য একটু স্মরণ শক্তি দুর্বল আর কি। আরে আপনি কি বুঝতে পারবেন? আমিই বুঝতে পারছি। আপনি মনে হয় কোনো ডাক্তার। আমার কোনো রোগ টোগ হয় নাই ভাই, রোগ হইলে আমি আপনার কাছে যাবনি। ঠিক আছে, আপনারা একটা কার্ড দেন। এখন প্রশ্ন করতে পারেন কেন কার্ড দিবেন? প্রশ্নের উত্তর একটাই, কারণ মার্কেটিং এর লোকজন এখন রাস্তাঘাটে নেই পড়ছে। আরে বদ্দা আমি তো মার্কেটিং এর লোক ন। আচ্ছা এক কাজ করেন, আমার মনে হয় আপনার তো রাতের বেলা ঘুম হয় নাই, চলেন আমার অফিসে চলেন, ওখানে একটা নিরিবিলি ঘুমাবেন। হাই, আমি আপনার অফিসে ঘুমাইতে যাব কিসের জন্য? আপনি কে? হ্যাঁ বদ্দা অনেক চিনতে পারেন নাই? আরে আমি মজনু, আরে ওই যে বললাম না হিট রাইটের ডিরেক্টর মজনু আর কি। আরে একদিন রাস্তা দেখা হয়েছিল, আপনাকে বলেছিলাম যে বদ্দা অনেক দেখতে একেবারে গোবিন্দের মতো না, বোম্বের হিরো।